সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। ইচ্ছে ছিল স্বপ্নের দেশ কানাডায় যাওয়ার এবং সেখানে গিয়ে প্রতিষ্ঠিত করে নিজেকে, পরিবারের হাল ধরার এবং উচ্চশিক্ষিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে পরিবারের মুখে হাসি ফোটানোর ইচ্ছে ছিল সিলেটের ছেলে নাইমের। কিন্তু যেমনটা আমরা জানতে পেরেছি, কানাডায় যাওয়ার আগেই তার সেই কানাডায় বা স্বপ্নের দেশ কানাডায় যাওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে। কানাডায় যাওয়ার তার সেই স্বপ্ন যেন পথের মধ্যেই ধূলিসাৎ হয়ে গিয়েছে। তিনি আর চাইলেও সব প্রক্রিয়া শেষ হওয়ার পরেও, তার ভিসা থেকে শুরু করে প্রায় সব কিছু প্রস্তুত থাকার পরেও তার যে কানাডা যাওয়ার স্বপ্ন ছিল সেটি ধূলিসাৎ হয়ে গিয়েছে। কেন, সেইটি আপনাদেরকে আজকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে জানানোর চেষ্টা করব, যাতে আপনারাও সতর্ক হতে পারেন। সিলেটে সাম্প্রতিককালে আমরা যেমনটা দেখছি, চুরি ছিনতাইয়ের ঘটনা এতই বেড়ে গিয়েছে যে সিলেটের রাস্তাঘাটে প্রায় প্রতিদিনই কিন্তু আমরা এরকম খবর পাচ্ছি। যেমনটা ঘটেছে সিলেটের ছেলে নাইমের সাথেও। কিছুক্ষণ আগেই যেমনটা আমরা জানতে পেরেছি, নাইমের ইচ্ছে ছিল তার স্বপ্নের দেশ কানাডায় যাওয়া। সে সিলেটের বালাগঞ্জের ছেলে। স্বপ্ন পূরণের লক্ষ্যে সে নিজ বাড়ি বালাগঞ্জ থেকে সিলেটের আম্বরখানায় একটি এজেন্সিতে টাকা জমা দিতে আসছিল বুধবার, অর্থাৎ আজকে সকালে। এবং পথের মধ্যেই তার বাধে বিপত্তি। মোগলাবাজার থানাধীন বটেরতল এলাকায় আসা মাত্রই 8.5 লাখ টাকা তার ছিনতাই হয়ে যায়। অর্থাৎ নাইম যে টাকাটি তার স্বপ্নের গন্তব্যে যাওয়ার জন্য এজেন্সিতে জমা দিতে যাচ্ছিলেন তার নিজ বাড়ি বালাগঞ্জ থেকে, পথিমধ্যেই কিন্তু নাইমের সঙ্গে থাকা সেই 8.5 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় একদল ছিনতাইকারী। এবং সেই জায়গাটি হচ্ছে মোগলাবাজার থানাধীন বটেরতল এলাকায়। তিনি সেখানে পৌঁছানো মাত্র তার সেই 8.5 লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়, যেই টাকা দিয়ে নাইম কানাডা যেতে চাচ্ছিলেন এবং সেখানে প্রতিষ্ঠিত হয়ে পরিবারের হাল ধরতে চাচ্ছিলেন। স্বপ্নের দেশে গিয়ে পরিবারের মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন এবং সেই তার গন্তব্যের দিকে তিনি অনেকটাই অগ্রসর হয়েছিলেন। প্রায় মোটামুটি নিশ্চিত ছিল, তার সব কিছুই প্রস্তুত ছিল। তারপরেই কিন্তু এই বিপত্তি বাধে, অর্থাৎ তার টাকাটাই ছিনতাই হয়ে যায়। নাইম বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের বাসিন্দা। আজকে অর্থাৎ বুধবার সকালে কিন্তু মহানগরের আম্বরখানার একটি এজেন্সিতে কানাডায় যাওয়ার জন্য সে 8.5 লক্ষ টাকা জমা দিতে সিএনজি অটোরিকশায় করে রওনা দিয়েছিল তার নিজ বাড়ি থেকে। এবং বেলা 11টার দিকে মোগলাবাজার থানাধীন বটেরতল এলাকায় আসলে সিএনজি থেকে 8.5 লাখ টাকা ছিনতাই হয় বলে তিনি অভিযোগ করেন। পরে সেই টাকা উদ্ধারে তিনি মোগলাবাজার থানার দ্বারস্থ হন এবং তখন সিলেট মেট্রোপলিটন পুলিশ সহ মোগলাবাজার থানা পুলিশ তাকে আশ্বস্ত করেন সেই টাকা উদ্ধারে। আমরা কথা বলেছি সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন, আম্বরখানা একটি এজেন্সিতে নাইম টাকা জমা দিতে আসার সময় তার কাছ থেকে 8.5 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ এসেছে এবং তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলেও তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং কিভাবে ছিনতাই হয়েছে, টাকার পরিমাণ তা বের করার চেষ্টা করছে পুলিশ, এমনটিও কিন্তু পুলিশের মিডিয়া অফিসার আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়াও মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন, তার সাথেও আমরা কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন, ছিনতাইয়ের ঘটনায় নাইম নামের এক ব্যক্তি থানায় অভিযোগ করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিস্তারিত তারা আমাদেরকে পরে জানাবেন, এমনটাও কিন্তু আশ্বস্ত করেছে পুলিশ। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, প্রতিদিনই কিন্তু সিলেটে এরকম চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গতকালকেও আমরা একটি সংবাদ প্রচার করেছি বা যে তথ্য এসেছে, একজন ওমান প্রবাসী, তিনি সিলেটের ঘাসিটুলা এলাকায় সর্বস্ব হারিয়েছেন। ফেসবুকে তার প্রেম ছিল, ফেসবুকে প্রেম করে তিনি তার বান্ধবীর সাথে দেখা করতে ওই এলাকায় যান। কিন্তু ওই এলাকায় যাওয়ার পর তিনি যেমনটা দেখতে পান যে এখানে আসলে তার বান্ধবী তো আসেইনি, বরং বেশ কয়েকজন ছেলে ছিল, তারা ওই যুবককে মারধর করে তার সর্বস্ব লুটে নিয়ে গেছে। তার কাছে 100 টাকার 8টি ওমানের টাকা ছিল, এছাড়াও বাংলাদেশি 39,000 টাকা তার বিকাশ থেকে জোরপূর্বক তাকে মারধর করে নিয়ে যাওয়া হয় এবং তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয় এবং পরবর্তীতে যাতে তার কাছ থেকে আরও টাকা নেওয়া যায় সেই ব্যাপারেও কিন্তু অপরাধীরা তাকে মারধর করেন। এবং এক পর্যায়ে মারধরের তিনি তার সর্বস্ব লুটে নিয়ে যাওয়ার পর কিন্তু ওই অপরাধীরা তারা একটি সিএনজি চালিত অটোরিকশা যুগে তাকে সিলেটের রিকাবি বাজার পয়েন্টে এসে নামিয়ে দেয়। এবং নামিয়ে দেওয়ার পরও কিন্তু তার কাছ থেকে একটি সাদা কাগজে তারা দস্তখত করায় এবং সেইখানে যাতে পরবর্তীতে তাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতে পারে, সেই ক্ষেত্রেও এরকম একটি সম্ভাবনার কথা ওই যুবক আমাদেরকে জানিয়েছেন। এইরকম কিন্তু প্রায় প্রতিদিনই আমরা দেখছি সিলেটে 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে
লাগিয়ে বিভিন্ন চোর বা ছিনতাই চক্র, ডাকাতির চক্র, তারা কিন্তু ডাকাত সদস্যরা তারা সিলেটে তৎপর রয়েছে এবং প্রায় প্রতিদিনই আমরা খবর পাচ্ছি কোথাও না কোথাও এরকম চুরি ছিনতাই আর ঘটনা ঘটছে, মানুষজন তাদের সর্বস্ব হারাচ্ছে। যেমনটা আজকেও অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা, সিলেটের ছেলে, সিলেটের মোগলাবাজার থানার নাইম, সে অত্যন্ত দৃঢ় ছিল এবং সে বুক ভরা স্বপ্ন নিয়ে সে কানাডায় পাড়ি জমাতে চেয়েছিল। আপনারা জানেন যে সিলেটে আমরা যারা আসি কানাডায় যাওয়ার জন্য সিলেটের মানুষজন রীতিমতো মুখিয়ে থাকেন এবং কানাডার সব ধরনের তার যে প্রক্রিয়া ছিল সেটি কিন্তু তিনি সম্পন্ন করেছিলেন, অর্থাৎ ভিসা থেকে শুরু করে তার ওইখানে উচ্চশিক্ষা নেওয়ার জন্য যে সকল প্রক্রিয়া রয়েছে সব কিছু একটি এজেন্সির মাধ্যমে তিনি সম্পূর্ণ করেছেন এবং তার ঠিক পরেই কিন্তু এজেন্সি সেই টাকাটা, অর্থাৎ কানাডা যাওয়ার জন্য তার যে নির্দিষ্ট পরিমাণ টাকা রয়েছে অর্থাৎ 8.5 লক্ষ টাকা, সেই টাকাটা এজেন্সিতে জমা দেওয়ার জন্য তাকে বলে এবং সেই অনুযায়ী নাইমও কিন্তু বুক ভরা স্বপ্ন নিয়ে তার স্বপ্নের দেশ কানাডায় সে পাড়ি দেওয়ার জন্য সে এই 8.5 লক্ষ টাকা, তার পরিবার অত্যন্ত কষ্ট করে সেই টাকাটা জোগাড় করে দিয়েছে তাকে। সেই 8.5 লক্ষ টাকা নিয়ে তিনি আম্বরখানা একটি এজেন্সিতে জমা দিতে আসছিলেন তার নিজ বাড়ি থেকে এবং পথিমধ্যেই কিন্তু তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন, অর্থাৎ বটেরতোল এলাকায় তিনি ভয়াবহ ছিনতাই চক্রের কবলে পড়ে তার যে এই স্বপ্নের গন্তব্য অর্থাৎ কানাডায় তিনি যেতে চেয়েছিলেন সেই কানাডায় যাওয়ার 8.5 লক্ষ টাকা তার ছিনতাই হয়ে যায়। এ নিয়ে নাইম বেশ হতাশ রয়েছেন এবং তিনি কিভাবে এখন কানাডায় যাবেন সবকিছু প্রস্তুত থাকার পরেও তিনি মনে করছেন যে তার এই স্বপ্নের গন্তব্যে আর তার পাড়ি জমানো হবে না। এতে করে কিন্তু সিলেটি এক যুবকের, সিলেটের একজন শিক্ষার্থী যিনি বিদেশে উচ্চশিক্ষা কানাডার মতো স্বপ্নের দেশে পাড়ি জমাতে চেয়েছিলেন, তার সেই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে গেল। তবে পুলিশ আশ্বস্ত করেছে ঘটনা তারা খতিয়ে দেখছে, কত টাকা ছিনতাই হয়েছে, কিভাবে কোথায় ছিনতাই হয়েছে সেটি তারা খতিয়ে দেখছেন এবং সেই টাকাটি উদ্ধারে পুলিশ আন্তরিক রয়েছে, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করে দেওয়া হয়েছে। দর্শক, আপনাদেরকেও বলতে চাই সিলেটে চলাফেরা করার ক্ষেত্রে এখন আপনারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন, কেননা এখন আমরা যেমনটা দেখছি পট পরিবর্তনের পর যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরো দেশ জুড়ে পুরোপুরি স্বাভাবিক হয়নি, এখনও পুলিশ সদস্যরা তৎপর থাকলেও তারা খুব একটা কার্যক্ষমতা যেটা সেই পূর্বের অবস্থায় তারা ফিরে যেতে পারেননি। এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু চোর বা ছিনতাই চক্র তারা তৎপর রয়েছে এবং প্রতিনিয়তই তারা ডাকাতি, চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। সেক্ষেত্রে আপনারা যারা ক্যাশ বহন করবেন বা মূল্যবান জিনিসপত্র বহন করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। তবে পুলিশের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে তারা এই সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যারা ঘটাচ্ছেন তাদেরকে ধরতে সবসময় পুলিশ তৎপর রয়েছে এবং তারা তাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন। তো এই ধরনের চুরি বা ছিনতাইয়ের ঘটনা আজকে কিন্তু একটা বিশাল পরিমাণ টাকা অর্থাৎ 8.5 লক্ষ টাকা, একটি শুধু টাকা বলবো না আমি, একই সাথে একটি যুবকের কানাডার স্বপ্ন সেটি কিন্তু এই ছিনতাইয়ের মাধ্যমে ধূলিসাৎ হয়ে গেল। এই ধরনের ঘটনা যাতে সিলেটে আর না ঘটে তেমনি এর জন্য আপনাদের যেমন সতর্ক থাকা উচিত, একইভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও কিন্তু এদের সম্পর্কে অর্থাৎ এইসব চুরি ছিনতাইয়ের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের সম্পর্কে তথ্য দিয়ে তাদেরকেও সহযোগিতা করা উচিত। দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ সিলেটের ছেলে নাইম, তার যে কানাডায় যাওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছিল সেই খবর জানাচ্ছিলাম আপনাদেরকে। আশা করছি পরবর্তী আপডেট পেতে আপনারা সিলেটকে চোখ রাখবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার।